বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে আজকে রিন্টুর পুকুরে টেস্টিং ভিডিও দিতে এসেছি। তা পুকুরটা কেমন, কবে কি চলবে না চলবে সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো। কবে থেকে চালু হবে পুকুর, সব ডিটেলটা আপনাদের দিয়ে দেবো। আপনারা দেখুন কেমন কি মাছ খায়। আর পুকুর বেশি বড় না, ছোট পুকুর, ঠিক আছে। পরস্পর আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, দেখতে থাকুন। দেখুন আমাদের ন্যাড়া ভাই টোপ মার দিকে বসে গেছে। আর এই যে পুকুর মালিক, এই যে দুটো পুকুর মালিক পরস্পর দাঁড়িয়ে আছে। পুকুর মালিকের কাছ থেকে বক্তব্য শুনিয়ে দেবো। এই ফার্স্ট টোপ ফেলা হচ্ছে রেন্টের পুকুরে। দেখুন মাছের পাল্টি, বেশি বড় পুকুর না, ছোট পুকুর। সুতো দেবে না, সুতো দিও না। আমাদের দ্বিতীয় টোপ পড়লো, একটু চেপে রাখবে। দ্বিতীয় টোপ পড়লো। এই যে আমরা পাশাপাশি দুটো ছিপ সেট করে দিয়েছি। মাছ বিশাল চলছে ওদিকে। এই যে বেরিয়ে যাচ্ছে ছিপ, এই দেখো ছিপ নিয়ে বেরোচ্ছে। এই তোলো ছিপটা, তোলো। আছে তো। এই যে ফার্স্ট মাছ খেলানো হচ্ছে। এই ফার্স্ট মাছ খেলানো হচ্ছে। দেখা যাক কি মাছ খেয়েছে। আশা করি তালা যেরমভাবে ঘুরিয়ে খেয়েছে, এটা কাতলা ছাড়া কোনো কিছু হবে না। এই ছিপটা না জড়ায়। হ্যাঁ, আর রুই মাছ খেয়ে গেছে। আর সুতো মারলে আর আসবে না, সুতো আসবে না, জোতা ধরে নিয়েছে। তোলো তোলো, ওকে চাগিয়ে তোলো। হ্যাঁ তোলো, ব্যাস ঠিক আছে, ছেড়ে দাও। এই যে 3 নম্বর টোপ যাচ্ছে। আর একটা কল ঘুরছে দাদা, দেখুন। তোলো তোলো মাছটা, তোলো, চলো। মাছ দৌড়েছে, সুতো দেবে। আমাদের 2 নম্বর ছিপ উঠে গেল। এই যে 2 নম্বর ছিপে মাছ আসছে। মাছ কিন্তু আমরা ইয়ার্কি মেরেই খেলাচ্ছি, ঠিক আছে। আর মাছ আমরা নিজেরা ধরবো, আবার ছেড়ে দেবো। টেস্টিং ভিডিওটা দিচ্ছি। এটা একটা ছোটো কাতলা খেয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। ছিপটা না ওঠে, এই দিকটাই নিয়ে আসতে। ধরো, দু হাতে ধরো। এই মাছ, ঠিক আছে, নিয়ে নিয়েছে এটা। না 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 না, তোলো মাছটা একটু। দেখুন আবার একটা আমাদের হিট হয়ে গেছে। এই যে রিন্টু ভাই খেলাচ্ছে, পুকুর মালিক, ওর হাতে ছিপ হ্যাং ওভার করেছে। এটা হবে না, হ্যাঁ ওরম রাখো। আবার একটা আমরা মাছ হিট করে দিয়েছি। মাছটা দেখা, দেখুন মাছটা সব কাতলা মাছই খাচ্ছে। কাতলা মাছ ছোট থেকে বড় আছে, একেবারে 5 কেজি অবধি কাতলা মাছ আছে। তা পুকুর কবে থেকে ওপেনিং হবে সেইটা আমরা পুকুর মালিকের কাছ থেকে জেনে নিচ্ছি। আচ্ছা দাদা, আপনাদের পুকুর কবে থেকে চালু হচ্ছে? 13ই আগস্ট। আচ্ছা, বুধবার পড়ছে 13ই আগস্ট। তা দাদা আপনাদের পুকুরের টোপ কি রেখেছেন? ছাতুর টোপ, পামরুটির টোপ। আদার্স ভাষা, তল ভাষা সব অ্যালাউ নেই। আচ্ছা দাদা, কাঁটার কি কোনো বিধিবিষয় আছে? কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা দাদা, ছিপ ক গাছে দাদা? 3 গাছ আছে। আচ্ছা দাদা, ছিপ ক গাছে রেখেছেন? 3 গাছ ছিপ আছে। আচ্ছা দাদা, সিট বুক করতে গেলে কত টাকা অ্যাডভান্স দিয়ে সিট বুক করতে হবে? 1000 টাকা আগাম দিতে হবে। 1000 টাকা অ্যাডভান্স দিয়ে সিট বুক করতে হবে। আচ্ছা দাদা, আপনাদের কি ফোনপে নাম্বার আছে? হ্যাঁ, ফোনপে নাম্বার আছে। ফোনপেতেও বুক করা যাবে? হ্যাঁ, ফোনপেতেও বুক করা যাবে। আচ্ছা দাদা, পুকুরে কত কি মাছ চাপানো হয়েছে? মাছ আমাদের পুকুরে
350 কিলো মাছ চাপানো হয়েছে। মাছ আমরা 290 কিলো মাছ আমরা কিনে ছেড়েছি এবং 70 কিলো মাছ এখনও পড়বে। দ্বিতীয় নম্বর কথা, আমাদের পুকুরে যা যাবতীয় মাছ ছিল সব ওরকমই আছে। আমরা জাল টেনে দেখেছি, মাছ আচ্ছা। পর্যাপ্ত পরিমাণে ছিল। আমরা 290 কিলো মাছ ছেড়েছি বর্তমানে। আর কালকের একটা মাছ পড়ার কথা আছে, পড়বে, সেই মাছটা দিয়ে দেবো। টোটাল অ্যাভারেজ 350 কেজি মাছ একটা দাঁড়িয়ে যাবে। আশা করি সব সিটে মাছ খাবে ভালোভাবে। আচ্ছা দাদা, আপনাদের পুকুরে সিট কিভাবে বুক করতে হবে? সিট কি লটারি আছে না এমনি বুকিং? সিট লটারির মাধ্যমে হবে। আচ্ছা, তার মধ্যে একটা ব্যাপার আছে, যে দুদিনের বুকিং করবে আচ্ছা তার জন্য সে যে সিটটা চয়েস করবে, মানে পছন্দ করবে, তার জন্য দুদিন সেই সিটটাই থাকবে। দুদিন বুকিং করলে পুরো টাকা মিটিয়ে সিট বুক বুকিং করতে করতে হবে। হবে। দুদিনের টাকা মিটিয়ে আর কি একটা সিট, যদি যেই সিটটা চয়েস করবে সেই হ্যাঁ, সিটটা আপনার অবশ্যই। দুদিনের জন্য পাবেন, একদিন একদিন সেই সিটই পাবেন, সেই লটারি সিটই হবে পাবে, না। লটারি হবে না সেই সিটে। আর যারা লটারির মাধ্যমে যেতে চায় তারা লটারির মাধ্যমে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, যারা একদিন ফেলবে তাদের জন্য লটারি, তাই তো? তাদের জন্য লটারি। আচ্ছা দাদা। আচ্ছা দাদা, আপনাদের লটারির টাইম কটা? লটারি 5:30 থেকে লটারি চালু হবে। 5:30 থেকে? 5:30 থেকে 6টার মধ্যে লটারি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আপনার 6টা পুকুর, থেকে ছিপ ফেলা। আচ্ছা পুকুরে কি কোনো মশলা চলবে? না, কোনো রকমের মশলা, কোনো রকমের কিছুই চলবে না। মশলা করা নিষিদ্ধ। ছোট পুকুর যেহেতু, মশলা করার পরে মাছ ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, মাছ নাও খেতে পারে। মাছ না খেলে তখন বিপদের মুখে আমাকে পড়তে হবে। তাই আমরা চাই মশলা না করে সবাই সুষ্ঠুভাবে শান্তিভাবে যেন ছিপ ফেলে দুটো মাছ পায়, এটাই আমি খুশি হব। মশলা ভাত পোলাও কিছুই ফেলতে কিছুই পারবে না? ফেলতে পারবে না। তা দাদা, আপনি পাস মূল্য কত রেখেছেন? পাস মূল্য এমন একটা সিস্টেম করেছি যাতে সবাই দুবার একবার করে ছিপ ফেলে আনন্দ বোধ করতে পারে। বেশি পাস মূল্য রাখি, 2000 টাকা পাস মূল্য রেখেছি, যাতে সবাই আমাদের এখানকার যা কাজকর্ম পরিস্থিতি হিসাবে সবাই যেন দুবার একবার করে ছিপ ফেলতে পারে। আচ্ছা, পাস মূল্য আপনারা 2000 টাকা 2000 রেখেছেন? টাকা রেখে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস প্রশ্ন করার ছিল আপনার কাছে। বলুন। আচ্ছা দাদা, আপনার পুকুরে মাছ না যদি খায় ওপেনিংয়ে, তা কোনো কি ডিসিশন হবে? আমার পুকুরে সব সিটে যেদিন না মাছ খায় তার জন্য একটা ডিসিশন থাকবে। হ্যাঁ বলুন। আমার পুকুরে যেদিন কোনো সিটে মাছ না খায় আচ্ছা তার জন্য আমরা একটা ডিসিশন নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা ফ্রি ব্যবস্থা করব চিন্তা ভাবনা করে সবাই। আর যেদিন 6টা 7টা সিটে 10 কিলো 15 কিলো কিলো করে মাছ যেদিন কেউ ধরে বা ধরা পড়ে, আচ্ছা তার জন্য পুকুরে কোনো রকমের ডিসাইড Decision হবে না, হবে না। কোনো রকমের ডিসিশন হবে না। আচ্ছা, কত কিলো অবধি মাছ ধরলে আপনি কোনো ডিসিশন নেবেন না? একটা 5 কিলো 7 কিলো 10 কিলো হ্যাঁ মাছ ধরেছে সবাই, তার জন্য কোনো ডিসিশন আমি মুখ্য সমালোচনা করবো না। আচ্ছা আচ্ছা দাদা, ধরো দেখা গেল দুটো তিনটে সিটে ধরো তোমার 10 কিলোর উপরে মাছ খেয়ে গেছে, বাদ বাকি সিটে মাছ খায়নি, তার জন্য কি ডিসিশন থাকবে? যাদের 10 কিলোর উপরে মাছ হবে বা 10 কিলো মাছ হবে, তাদের ডিসিশনটা তাদেরকে বাদ দিয়েই ডিসিশনটা নেওয়া হবে। আচ্ছা, তারা আর কি ডিসিশন থেকে বাদ যাবে? ডিসিশন থেকে বাদ যাবে। এটা পুরো কঠোরভাবে? এটা কঠোরভাবে একদম নিশ্চিন্ত। ঠিক আছে দাদা। হ্যাঁ, তুমি দাও। আচ্ছা দাদা, ধরো বাই চান্স কোনো সুজি যদি ধরা পড়ে, তার জন্য কি ডিসিশন নেওয়া হবে? আমার পুরো সুজি অ্যালাউ নেই। যেদিন সে সুজি ফেলাকালীন যেদিন ধরা পড়ে, আমি নিজে চেক করে দেখব। যেদিন সুজি ধরা পড়ে তার মাছ ছেড়ে এবং সুজির ছাতু ফেলে দিয়ে তাকে আমি সুষ্ঠুভাবে পায়ে হাতে জোর করে তাকে বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা দাদা। আচ্ছা দাদা, ধরো বাই চান্স লোক সিট বুক করে ধরো আসলো না, তার কি টাকা বুকিং ফেরত দেওয়া হবে? সিট বুক করে আসলো না, তার যেদিন বাড়িতে কোনো রকমের প্রবলেম থাকে, প্রবলেম বলতে বাড়িতে শরীর খারাপ, সে আসতে পারলো না, সেটার ব্যাপারটা আলাদা। কিন্তু সিট বুকিং করে আসবে না, তার জন্য আমাদের ফোন করলে আমরা তার টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ধরো মাছ খেলো না, কেউ যদি টাকা রিটার্ন চায়, টাকা কি রিটার্ন দেবেন নাকি না আমরা আপনার টাকা পরের কোনো দিনে ফি মতে দেবে? না না। তা দাদা, ধরো বাই চান্স মাছ খেলো না, কেউ যদি টাকা রিটার্ন চায়, আপনি কি টাকা রিটার্ন করবেন? মাছ যদি না খায় আমরা ডিসিশন দেব। আগেও বলেছি ভিডিওতে, ফের বলছি, মাছ না খেলে আমরা ডিসিশন দেবো। কিরকমভাবে সিটে মাছ খাবে সেটা ডিসিশন দেবো। আর টাকা কোনো মতে ফেরতযোগ্য হবে না। টাকা নিয়ে কোনো রকমের কোনো ক্যাচাল আমি শুনবো না। আচ্ছা, তারপরে পরের সপ্তাহে কি ফ্রি দিচ্ছেন? হ্যাঁ, আমি পরের সপ্তাহে ফ্রি দেবো। মাছ না খেলে আমি ফ্রি দেবো। আমি আগেও ভিডিওতে বলে দিচ্ছি, 10 কিলোর ওপরে কেউ মাছ ধরলে তাদের ডিসিশন থেকে বাদ দেওয়া হবে। 5 কিলো 7 কিলো করে আমার যদি 7খানা 8খানা সিটে 6খানা সিটে যদি মাছ খেয়ে যায়, কোনো রকমের ডিসিশন হবে না। আচ্ছা দাদা, ধন্যবাদ। দাদা, আপনার পুকুরের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন খুব ভালো হবে। অ্যাড্রেসটা হলো আমাদের নুঙ্গির ভিতর দিয়ে আচ্ছা দৌলতপুর স্কুল। আচ্ছা স্কুল থেকে
তিনমাতানি মোড়, স্কুলের সামনে তিনমাতানি মোড় আছে, ওদিক থেকে বাদিকে ঢুকতে হবে। বাদিকে ঢুকলে চিংড়ি পোতার পোল আছে। আচ্ছা, চিংড়ি পোতার পোল। চিংড়ি পোতার পোলের আগেই আমাদের এই পুকুরটা অবস্থিত। তারপরে দাদা ওদিক থেকে এসে চিংড়ি পোতার পোলের ওখান থেকে পুকুর পেয়ে যাচ্ছেন। আর একটা রাস্তা আছে মেমানপুরের ভেতর দিয়ে তাল পুকুর হয়ে চালকিপাড়া হয়ে এসে চিংড়ি পোতার পোলে উঠছেন। চিংড়ি পোতার পোলটা টপকে নেমেই পুকুর আমার সামনে। আর একটা রাস্তা আছে, মনে করুন আপনি ব্যানার্জি হাটের ভেতর দিয়ে আসছেন, ব্যানার্জি হাটের ভেতর দিয়ে যে পাইলটের বাড়ি আছে, পাইলটের বাড়ির থেকে এসে তিনমাতানি মোড়, তিনমাতানি মোড় থেকে আপনি বাঁদিকে আসবেন, বাঁদিকে এসেই চিংড়ি পোতার পোলটা পার হলেন, পোলটা পার হলেই আমার স্কুল মানে পুকুর। এই হলো পুকুর, একপারে সিট, ঠিক আছে, এই হলো পুকুর আর এই একপারে সিট। তা পুকুরের নিয়মকানুন শুনে নিয়েছেন, ছাতুর টোপ, 3 গাছা ছিপ, কাঁটার কোনো বিধিবিশেষ নেই, আর হচ্ছে আপনার ভাষা তল ভাষা কোনো অ্যালাউ নেই। আর সুজি যার কিন্তু ধরা পড়বে কিন্তু তাকে সিট থেকে তুলে দেওয়া হবে, দিয়ে তাকে কিন্তু তুলে দেওয়া হবে। সুজি কঠোরভাবে নিষিদ্ধ, সুজি বাদাম খোল আপনারা ফেলতে পারবেন না। তা পাস মূল্য 2000 টাকা। তা সব কিছুই পুকুর মালিক আপনাদের বলে দিল। আপনাদের স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনি পুকুর মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেবেন। আর পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ আছে, কেন আমি নিজে টেস্টিংয়ে এসেছিলাম, ভালো মাছ খেয়েছে। অথবা আমার নিজস্ব সিট আছে এই পুকুরে, ঠিক আছে, এই পুকুরে আমি নিজেও ছিপ ফেলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এইটুখানি, ধন্যবাদ।